আজকে আমরা যে টপিকটা নিয়ে পড়ব সেটা হচ্ছে অ্যাডিশন অফ ভেক্টরস। এটা হচ্ছে 11-এর একদম প্রাইমারি স্টার্টিংয়ের চ্যাপ্টারগুলোর মধ্যে একটা, এবং স্কেলার ভেক্টর চ্যাপ্টারটা পড়ার প্রথমেই আমাদের যেটা স্কেলার কোয়ান্টিটি কি ভেক্টর কোয়ান্টিটি কি জানার পরে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটির অ্যাডিশন আমরা কিভাবে করব সেই জিনিসগুলো আমাদের শিখতে হবে। তো ভেক্টর কোয়ান্টিটিগুলোর অ্যাডিশনের জন্য নর্মালি আমরা স্কেলার অ্যাডিশন যেভাবে করি তার থেকে কিছু ডিফারেন্ট মেথডোলজি আমাদের আছে, সেগুলোকে আমাদের ইউজ করতে হয়। সেগুলো কি কি আছে আমরা একটু দেখি। কি কি প্রসেসে আমরা দুটো বা দুটোর থেকে বেশি যখন কোনো ভেক্টর কোয়ান্টিটি থাকবে তাদেরকে আমরা অ্যাডিশন করতে পারবো। ভেক্টর অ্যাডিশনকে অ্যাকচুয়ালি যেটা বলা হয় সেটা হচ্ছে রেজাল্টেন্ট অফ ভেক্টর, একই জিনিস। তো কি কি প্রসেস আছে সেটা আমরা আগে একটু দেখি। তিনটে মেথডোলজি মেনলি আমাদের যেটা আছে, তিনটে রুল আছে সেটা আমরা ফলো করতে পারি। একটা হচ্ছে ট্রায়াঙ্গুলার ল অফ অ্যাডিশন, সেকেন্ড যেটা আমাদের সেটা আছে সেটা হচ্ছে প্যারালেলোগ্রাম ল অফ ভেক্টর অ্যাডিশন। থার্ড যেটা আমাদের ফলো করতে হয় সেটা হচ্ছে পলিগন থিওরেম। এই তিনটে রুল ফলো করে আমরা বেসিক্যালি টু বা মোর দ্যান টু ভেক্টর যখন থাকে তখন তাদের আমরা অ্যাডিশন করতে পারি। তার মধ্যে এই ফার্স্ট যে দুটো আছে এই দুটো ইউজ করে আমরা দুটো ভেক্টর কোয়ান্টিটির রেজাল্টেন্ট বা অ্যাডিশন প্রসেসটা আমরা করতে পারি। আর থার্ড যেটা আমাদের আছে পলিগন থিওরেম, যদি মোর দ্যান টু ভেক্টর হয় দেন আমরা এই পলিগন থিওরেমটা আমরা অ্যাপ্লাই করব। তো ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ল আমরা এরপরে অ্যানালিসিস করে আমরা দেখব যে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ল কিভাবে পারফর্ম করা হচ্ছে, কি ফর্মুলা আমরা এখান থেকে পেতে পারি, এই জিনিসগুলো আমরা দেখব। তো দেখা যাক, ফার্স্ট যেটা আমরা করব সেটা হচ্ছে আমাদের ট্রায়াঙ্গুলার ল অফ ভেক্টর অ্যাডিশন। ল অফ ট্রায়াঙ্গেল কি বলছে? ল অফ ট্রায়াঙ্গেল এটাই বলছে যদি দুটো ভেক্টর কোয়ান্টিটিকে আমরা একটা ট্রায়াঙ্গেলের দুটো অ্যাডজেসেন্ট সাইড দিয়ে ওর ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশানে রিপ্রেজেন্ট করতে পারি ইন সেম অর্ডার। সেম অর্ডার মিনস সেম অর্ডার অ্যান্ড অপোজিট অর্ডার, এটা আমরা এরপরে বলবো। যদি রিপ্রেজেন্ট করতে পারি তাহলে ট্রায়াঙ্গেলের যে থার্ড সাইডটা হবে দ্যাট থার্ড সাইড উইল বি দ্য রেজাল্টেন্ট অফ দ্য টু ভেক্টর ইন ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন। তাহলে আমরা কি বলছে দেখি। আমাদের এখানটায় বলছে যদি একটা ট্রায়াঙ্গেলের দুটো অ্যাডজেসেন্ট সাইড, সাপোজ this one is a vector, this one is the a vector, and a থেকে সাপোজ আমি আর একটা ভেক্টর এখানে নিয়ে নিলাম b পয়েন্টে, দ্যাট ইজ আওয়ার b ভেক্টর। তাহলে এই দুটো ভেক্টরের ডাইরেকশনটা সেম অর্ডার, মানে দুটোই দেখো আমি অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে নিয়েছি। তাহলে থার্ড যে সাইডটা হবে, থার্ড সাইডটা হবে এইটাকে, এই ইনিশিয়াল পয়েন্ট অ্যান্ড ফাইনাল পয়েন্টটাকে যদি আমি অ্যাড করে দিই, ইনিশিয়াল পয়েন্ট অ্যান্ড ফাইনাল পয়েন্টটাকে আমি অ্যাড করে দিলাম ইন অপোজিট ডাইরেকশন।
দেখো এটাকে আমি ক্লকওয়াইজ ডাইরেকশন নিয়েছি, এইটার নাম আমি যদি সি ভেক্টর দিই, তাহলে অ্যাকর্ডিং টু দ্য ট্রায়াঙ্গেল ল আমাদের কি বলছে, ট্রায়াঙ্গেল ল আমাদের এটাই বলছে যে ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর দ্যাট উইল বি ইকুয়াল টু ও বি ভেক্টর, যেটাকে লেখা যেতে পারে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইজ ইকুয়াল টু সি ভেক্টর। সি ইজ দ্য রেজাল্টেন্ট অফ এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর, এই দুটো ভেক্টরের রেজাল্টেন্ট হচ্ছে আমাদের সি ভেক্টর ইন ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন। আমরা এবার এটার একটু অ্যানালিসিস করে দেখব যে ম্যাগনিটিউড সি ভেক্টরের কীভাবে আমরা ফাইন্ড আউট করতে পারি উইথ রেসপেক্ট টু এই দুটো ভেক্টরের ম্যাগনিটিউড আমরা কিভাবে ফাইন্ড আউট করতে পারি। তো এর জন্য আমি ফার্স্ট যেটাকে করে নিচ্ছি, এই ও এ ভেক্টরটাকে এই দিকে আমি এক্সটেন্ড করে নিচ্ছি অ্যান্ড বি পয়েন্ট থেকে এর ওপরে একটা পারপেন্ডিকুলার আমি ড্র করে নিলাম, ধরে নিচ্ছি এই পয়েন্টটা ই পয়েন্ট। এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টরের মাঝের যে অ্যাঙ্গেলটা, আমি অ্যাঙ্গেলটা নিয়ে নিচ্ছি থিটা, অ্যান্ড সি যেটা রেজাল্টেন্ট সেটা এ ভেক্টরের সাথে যে অ্যাঙ্গেল করছে দ্যাট অ্যাঙ্গেল ইজ আলফা। এইবার তাহলে আমি যদি অ্যানালিসিস করি তাহলে আমরা কি লিখতে পারি, দেখো ফার্স্ট আমি যে ট্রায়াঙ্গেলটা নিচ্ছি দ্যাট ট্রায়াঙ্গেল ইজ ট্রায়াঙ্গেল বি এ ই, এই ট্রায়াঙ্গেলটা ট্রায়াঙ্গেল বি এ ই, ইন দিস ট্রায়াঙ্গেল আমি সাইন থিটা ইকুয়াল টু কী লিখতে পারি, সাইন থিটা ইকুয়াল টু উইল বি পারপেন্ডিকুলার ডিভাইডেড বাই দ্য হাইপোটেনিয়াস, দ্যাট মিন্স বিই বাই এ বি। সো বিই ইকুয়াল টু আমি কি লিখতে পারি, বিই ইকুয়াল টু আমি লিখতে পারি এ বি সাইন থিটা। ওকে, এইবার আমি এখানে কস থিটাটা নিয়ে নিচ্ছি। cos theta will be equal to base by hypotenuse, base is AE, hypotenuse is AB, তাহলে এইখান থেকে আমি যেটা পাচ্ছি দ্যাট ইজ AE ইকুয়াল টু AB cos theta। ওকে, এটা আমি সাইন থিটা কস থিটাটা এখানে ফাইন্ড আউট করে নিলাম। নাও আমি এই গোটা ট্রায়াঙ্গেলটা এবার অ্যানালিসিস করছি, ও বিই এই গোটা ট্রায়াঙ্গেলটা, তাহলে আমি যদি করি এখানে তাহলে কী লিখতে পারি, ট্রায়াঙ্গেল ও বিই, এই ট্রায়াঙ্গেলে আমি পিথাগোরাসের থিওরেম যদি অ্যাপ্লাই করি, ইফ আই অ্যাপ্লাই পিথাগোরাস থিওরেম ইন দিস ও বি অ্যান্ড ই ট্রায়াঙ্গেলে যদি আমি পিথাগোরাসের থিওরেম অ্যাপ্লাই করি তাহলে আমি কি পাবো, তাহলে আমি যেটা পাবো যে ও ই স্কোয়ার প্লাস বিই স্কোয়ার ইকুয়াল টু ও বি স্কোয়ার, দ্যাট ইজ ও ই স্কোয়ার প্লাস বিই স্কোয়ার দ্যাট উইল বি ইকুয়াল টু ও বি স্কোয়ার, এটা আমরা এখানে পাবো। তাহলে ও বি স্কোয়ার ও ই মিন্স ওইটাকে দেখো লেখা যেতে পারে ও এ প্লাস এ ই, ও এ প্লাস এ ই প্লাস বিই স্কোয়ার। ওকে, এইবার দেখো প্রত্যেকটার ভ্যালু আমরা জানি। ও বি মানে কি, ও বি মানে আমরা এখানে লিখতে পারি ও বি মানে হচ্ছে সি ভেক্টর, আমাদের ও এ মানে আমাদের হচ্ছে এ ভেক্টর, অ্যান্ড আমাদের এ বি মানে আমাদের হচ্ছে বি ভেক্টর। তাহলে ও বির জায়গায় আমি যদি ও বি ভেক্টরের ম্যাগনিটিউড পুট করি আমাদের তাহলে কত হবে, তার আগে আমরা যদি এটাকে একটুখানি ব্রেক করে দিই, এ ই মানে কত আসছে, ও এ স্কোয়ার প্লাস 2 ইন্টু ও এ ইন্টু এ ই প্লাস এ ই স্কোয়ার
প্লাস বিই স্কোয়ার, এখানে ওবি স্কোয়ার আছে। এইবার যদি আমরা এখানে ভ্যালুগুলো যদি আমরা এখানে পুট করি, ওবি মানে কত সি স্কোয়ার, ও এ মানে কত এ স্কোয়ার প্লাস 2 ইন্টু ও এর জায়গায় এ বসালাম। এই মানে কত, এই মানে এ বি কস থিটা, এ বি মানে বি, তার মানে আমি এই জায়গায় বি কস থিটা পুট করতে পারি, প্লাস এই মানে এটা, তার মানে বি স্কোয়ার কস স্কোয়ার থিটা, প্লাস বিই মানে কত এ বি সাইন থিটা, এ বি মানে বি, তার মানে হচ্ছে বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এটা একটা আলাদা পার্ট, আমি ঘিরে দিলাম। এখান থেকে দেখো এই পার্ট থেকে যদি আমি বি স্কোয়ার কমন নিয়ে নিই, তাহলে ব্র্যাকেটের মধ্যে থাকে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, যেটা ইকুয়াল টু আমাদের 1 হয়ে যায়। তাহলে আমরা এটা লিখতে পারি এ স্কোয়ার প্লাস 2ab কস থিটা প্লাস আমাদের হচ্ছে বি স্কোয়ার, সি স্কোয়ার ইকুয়াল টু এই পার্টটা আমরা এখানে পেতে পারি। তাহলে আমরা এখানে কত পেলাম, সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা। দ্যাট মিন্স সি ইকুয়াল টু আমাদের কত আসছে, রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা। সহজেই আমরা পেতে পারি। তাহলে আমাদের যদি এখানে এ ভেক্টর আর বি ভেক্টরের ভ্যালু যদি আমাদের জানা থাকে, অ্যান্ড দুটো ভেক্টরের মাঝের অ্যাঙ্গেল থিটার ভ্যালু যদি আমাদের জানা থাকে ফ্রম দিস ইকুয়েশন, তাহলে আমরা কিন্তু খুব ইজিলি এর যে রেজাল্টেন্টের ম্যাগনিটিউডটা আমরা ফাইন্ড আউট করে নিতে পারবো। নাও ডাইরেকশন আমরা কিভাবে ফাইন্ড আউট করতে পারি, এটা তো আমাদের ম্যাগনিটিউড এখান থেকে আমরা পেয়ে গেলাম। নাও কিভাবে আমরা ডাইরেকশন ফাইন্ড আউট করতে পারি সেটা একটু দেখি। এই জায়গাটা আমি তাহলে তোমাদের নিশ্চয়ই হয়ে গেছে, আমি এই জায়গাটা একটু মুছে দিচ্ছি। ডাইরেকশন মিন্স আমাকে এই আলফাটা ফাইন্ড আউট করতে হবে। তাহলে ওই একই ট্রায়াঙ্গেল ও বি ই, এই ট্রায়াঙ্গেলে আমি যদি ট্যান আলফা ফাইন্ড আউট করি, the tan alpha will be equal to perpendicular divided by the base. Perpendicular is BE divided by the base হচ্ছে OE. So BE OE টাকে আমি দুটো পার্টে লিখতে পারি, OA plus AE, OA plus AE. Now I can put value. Tan alpha is equal to BE means AB sin theta divided by OA plus AE জায়গায় আমি বসাতে পারি AE equal to AB cos theta। তাহলে AB means আমি এখানে যেটা লিখতে পারি that is B sin theta divided by OA means A plus B cos theta, যেটা আমার হচ্ছে tan আলফার ইকুয়েশন। তাহলে আগে আমরা সি এর ভ্যালুটা পেয়েছিলাম, ম্যাগনিটিউড ফাইন্ড আউট করেছিলাম আমরা সি ইকুয়াল টু কত দিয়ে, সি ইকুয়াল টু আমরা করেছিলাম রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। আর এখানে আমরা ডাইরেকশনটা ফাইন্ড আউট করছি রেজাল্টেন্টের কত, ট্যান আলফা ইকুয়াল টু বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা। তাহলে খুব ইজিলি আমাদের যদি দুটো ভেক্টরের ম্যাগনিটিউড অ্যান্ড তাদের মাঝের অ্যাঙ্গেলটা থিটার ভ্যালুটা যদি আমাদের প্রোভাইডেড থাকে, তাহলে ট্রায়াঙ্গুলার লয়ের হেল্পে আমরা কিন্তু খুব ইজিলি আমরা তাদের যে রেজাল্টেন্টটা ফাইন্ড আউট করে নিতে পারবো। ঠিক আছে, তো এইটা হচ্ছে ইউজিং ট্রায়াঙ্গুলার ল। যদি কোনো একটা ভেক্টর যেটা ও থেকে স্টার্ট হয়ে বিতে এন্ড, আবার বি থেকে স্টার্ট এ থেকে স্টার্ট হয়ে বিতে যখন যাচ্ছে আর একটা ভেক্টর বি, তাদের রেজাল্টেন্ট আমরা ট্রায়াঙ্গুলার লয়ের হেল্পে আমরা ফাইন্ড আউট করতে পারি।
এরপরে আমাদের আরেকটা যে লটা আছে সেটা হচ্ছে আমাদের প্যারালেলোগ্রাম ল। প্যারালেলোগ্রাম লটা এবার আমরা একটু বুঝবো, আর সেমভাবে আমাদের একটা অ্যানালিসিস আছে সেটা আমরা করার চেষ্টা করব। এই যে প্রুফগুলো আছে এইগুলো দেখার পরে প্রত্যেকের উচিত একবার বা দুবার করে নিজেদের বাড়িতে করে নেওয়া, নিজেরা করে দেখে নেওয়া। তাহলে আমাদের কি হয়, এই কনসেপ্টগুলো যদি আমাদের খুব ইজিলি ক্লিয়ার থাকে যে কিভাবে আমরা সলিউশনগুলো করছি, তাহলে আমাদের নিউমেরিক্যাল সলভের সময় আমাদের যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে আমরা খুব ইজিলি তাহলে কিন্তু নিউমেরিক্যাল আমরা সলভ করতে পারি। মানে যখন অনেকের মনে হয় যে ফিজিক্সের নিউমেরিক্যাল মানেই হয়তো খুব কঠিন একটা ব্যাপার, একদমই নয়। কনসেপ্টটা আমাদের সবসময়তে ক্লিয়ার রাখতে হবে, তাহলেই আমরা খুব ইজিলি কিন্তু করতে পারবো। হ্যাঁ, এইবার হচ্ছে আমাদের সেকেন্ডটা, ল অফ প্যারালেলোগ্রাম। এটাও সেমভাবে দুটো ভেক্টরের যদি আমাকে প্রোভাইডেড থাকে, দুটো ভেক্টর যদি আমাদের প্রোভাইডেড থাকে, তাহলে ল অফ প্যারালেলোগ্রামের হেল্প নিয়ে আমরা দুটো ভেক্টরের রেজাল্টেন্ট ফাইন্ড আউট করে নিতে পারি। বাট একটু ভালো করে শুনবে, প্যারালেলোগ্রাম ল কি বলেছে? প্যারালেলোগ্রাম ল বলেছে যদি দুটো ভেক্টরকে কোনো একটা প্যারালেলোগ্রামের দুটো অ্যাডজাসেন্ট সাইড দিয়ে রিপ্রেজেন্ট করা হয় ওদের ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশনকে, তাহলে আমরা দুটো ভেক্টর নিচ্ছি, এটা ও এটা এ, সো দিস ওয়ান ইজ মাই এ ভেক্টর অ্যান্ড এটা বি, তাহলে এটা আমার হচ্ছে বি ভেক্টর। তাহলে বলছে যে পয়েন্টে এই দুটো ভেক্টর অ্যাক্ট করছে সেই পয়েন্ট থেকে যদি আমরা এটাকে একটা প্যারালেলোগ্রাম ড্র করে নিতে পারি, তাহলে এই পয়েন্টের থ্রু দিয়ে যে ডায়াগোনালটা আমরা ড্র করতে পারবো, সেই ডায়াগোনালটা এই দুটো ভেক্টরের রেজাল্টেন্টকে রিপ্রেজেন্ট করছে ইন ডাইরেকশন অ্যান্ড ম্যাগনিটিউড। এইবার একটা জিনিস দেখো, প্যারালেলোগ্রামে তোমরা নিশ্চয়ই জানো দুটো অপোজিট সাইড ইকুয়াল অ্যান্ড প্যারালাল হয়, তাহলে এটা যদি বি হয় তাহলে এটাকেও আমরা বি বলতে পারি, হ্যাঁ নিশ্চয়ই স্যার বি বলতে পারি। এইবার দেখো তাহলে এটা এ এটা বি, দেখো আমাদের ঠিক ট্রায়াঙ্গেল ল যেমন ছিল সেমভাবেই আমরা এটাকে করে নিতে পারি। কি করতে পারি তাহলে, আবার এখান থেকে এর ওপরে আমরা একটা পারপেন্ডিকুলার ড্র করতে পারবো। আমি ধরে নিচ্ছি এই পয়েন্টটা হচ্ছে আমাদের সি পয়েন্ট, তাহলে ই এখানে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম। স্যার এই অ্যাঙ্গেলটা তো আবার থিটা, এই অ্যাঙ্গেলটা আমি সি এর সাথে আলফা অ্যাঙ্গেল করছে। তাহলে দেখো ঠিক যেভাবে আমরা ট্রায়াঙ্গুলার লটাকে প্রুফ করেছিলাম, ট্রায়াঙ্গেল লটা আমরা অ্যাপ্লাই করেছিলাম, সেম জিনিস এখানে আমরা অ্যাপ্লাই করতে পারি। যদি অ্যাপ্লাই করি আমাদের তাহলে ফর্মুলাটা কি পাবো, একই ফর্মুলা আমরা এখানে পাবো, সি ইকুয়াল টু যেটা রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, অ্যান্ড tan alpha ডাইরেকশন যেটা আমরা পাবো দ্যাট উইল বি ইকুয়াল টু বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা, আমরা এখান থেকে পাবো। এখানে একটা জিনিস আছে যেটা দেখার, সেটা হচ্ছে দেখো এখানে দুটো ভেক্টরই একই পয়েন্ট থেকে বা একই পয়েন্টে অ্যাক্ট করছে। দ্যাট মিন্স ইনিশিয়াল পয়েন্ট অফ দ্য টু ভেক্টর ইজ সেম, যেটা আমাদের ট্রায়াঙ্গুলার লয় কিন্তু ডিফারেন্ট। এই জিনিসটা একটু নোট, মানে দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন ল অফ প্যারালেলোগ্রাম অ্যান্ড ট্রায়াঙ্গুলার লয়ের মধ্যে। এবার আমরা কিছু এখানে স্পেশাল কেস দেখব যে যদি হয় তাহলে আমাদের কি হয়। থিটাটা কি? থিটাটা স্যার আপনি বলেছেন যে দ্য অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর, দুটো ভেক্টরের মাঝের অ্যাঙ্গেলটা থিটা। তাহলে যদি স্যার থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি হয়, থিটা ইকুয়াল টু স্যার 0 ডিগ্রি হলে কী হবে স্যার,
কস থিটাটা স্যার 0 হয়ে যাবে। স্যার যদি কস থিটাটা যদি 0 হয় স্যার কত, কস 0 ডিগ্রি থিটা যদি 0 হয় তাহলে স্যার কস 0 ডিগ্রির ভ্যালু তো স্যার 1। তাহলে কস থিটাটা যদি 1 হয়ে যায় তাহলে সি ইকুয়াল টু তখন স্যার হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্যার প্লাস 2ab, মানে এটা তখন স্যার হয়ে যাবে রুট ওভার অফ এ প্লাস বি এর হোল স্কোয়ার স্যার। তাহলে এটা হয়ে যাবে এ প্লাস বি। দ্যাট মিন্স দুটো ভেক্টরে স্কেলার অ্যাডিশন করলে যা হয় এটাও ঠিক তাই। দিস ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ রেজাল্টেন্ট অফ টু ভেক্টর। দুটো ভেক্টরের রেজাল্টেন্ট ফাইন্ড আউট করলে ম্যাক্সিমাম ভ্যালু আমাদের এটাই হতে পারে, সি ম্যাক্স এ প্লাস বি আমাদের হতে পারে। আমাদের অ্যাঙ্গেলটা যদি আমরা এখানে যদি থিটা পুট করি তাহলে আমাদের ডাইরেকশনে ট্যান আলফা কত আসবে, সাইন 0-র ভ্যালু 0, পুরোটাই তাহলে 0 হয়ে যাচ্ছে। দ্যাট মিন্স ট্যান আলফা ইকুয়াল টু আমাদের 0 ডিগ্রি আসছে। তাহলে স্যার আলফা ইকুয়াল টু 0 ডিগ্রি। আলফা 0 ডিগ্রি মানে কি হবে, রেজাল্টেন্টও তাহলে কোন ডাইরেকশানে, এ অ্যান্ড বি যে ডাইরেকশানে হবে, কারণ এ অ্যান্ড বি এর মাঝের অ্যাঙ্গেলও থিটা, মানে এ আর বি সেম ডাইরেকশানে, তার মানে রেজাল্টেন্টও এই দুটো ভেক্টরের সঙ্গে সেম ডাইরেকশানে থাকবে। দিস ওয়ান ইজ ইম্পর্টেন্ট, এটা মাথায় রেখো। দুটো ভেক্টরের রেজাল্টেন্ট ম্যাক্সিমাম তখন হবে যদি দুটো ভেক্টরের মাঝের অ্যাঙ্গেলটা আমাদের 0 ডিগ্রি হয়, তাহলেই দুটো ভেক্টরের রেজাল্টেন্ট আমাদের ম্যাক্সিমাম হবে। সেটা হচ্ছে দুটো ভেক্টরের নর্মাল স্কেলার অ্যাডিশন করলে আমরা যেটা পাই ভ্যালুর, সেটাই আমরা এখানে পাবো। সেকেন্ড কেস আমরা এখানে কি পেতে পারি, যদি দুটো ভেক্টর প্যারালাল না হয়, যদি দুটো ভেক্টর অ্যান্টি প্যারালাল হয়। দ্যাট মিন্স ইফ থিটা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। যদি থিটা 180 ডিগ্রি হয় তাহলে আমাদের কি হবে, থিটা 180 মানে কস থিটা cos 180 ডিগ্রি, দ্য ভ্যালু উইল বি -1। এখানে তাহলে আমাদের রেজাল্টেন্ট কত আসছে, রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। তার মানে এখানে আমাদের বসালে এই ভ্যালুটা চলে আসে এ মাইনাস বি, সি এর ভ্যালু। এটা যেটা খুশি হতে পারে, মানে এখানে আমাদের যেটা করতে পারি যে এই ভ্যালুটা দ্যাট ইজ দ্য মিনিমাম ভ্যালু। দুটো ভেক্টরের রেজাল্টেন্ট, যদি দুটো ভেক্টর এ একটা ভেক্টর বি একটা ভেক্টর হয়, ওদের রেজাল্টেন্টের মিনিমাম ভ্যালু যেটা পসিবল সেটা হচ্ছে আমাদের এ মাইনাস বি। দিস ইজ দ্য মিনিমাম ভ্যালু পসিবল অফ টু ভেক্টর। তাহলে আলফার ভ্যালুটা কত, ট্যান আলফা কত হবে, ট্যান আলফার স্যার কত হবে, সাইন 180-র ভ্যালু 0, এটাও তাহলে স্যার 0, তার মানে আলফার ভ্যালুটা আবার 0 ডিগ্রি আমাদের হচ্ছে। কোন ডাইরেকশানে হবে না, এই দুটো ভেক্টরের মধ্যে যে ভেক্টরটার ভ্যালু ম্যাক্সিমাম হবে, দ্যাট মিন্স লার্জ ভেক্টর যদি বি গ্রেটার দ্যান এ হয়, তাহলে রেজাল্টেন্ট যেটা হবে, রেজাল্টেন্টটা এ ভেক্টরের ডাইরেকশানে হবে। যদি আমাদের এ গ্রেটার দেন বি হয়, তাহলে রেজাল্টেন্ট যেটা হবে, রেজাল্টেন্ট এর ডাইরেকশানে হবে। মানে লার্জ যে ভ্যালুটা থাকবে তার ডাইরেকশানে আমাদের রেজাল্টেন্টের ডাইরেকশানটা আসবে। এই জিনিসটা কিন্তু একটু মাথায় রেখো। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস কি পেলাম, যে দুটো ভেক্টরের রেজাল্টেন্টের ম্যাক্সিমাম ভ্যালু যেটা পসিবল, that is a plus b, and দুটো ভেক্টরের রেজাল্টেন্টের মিনিমাম ভ্যালু যেটা পসিবল দ্যাট ইজ a মাইনাস বি। এটা দিয়ে আমাদের একটা প্রিভিয়াস ইয়ারগুলোতে একটা খুব সহজ একটা এমসিকিউ কোয়েশ্চেন আমাদের একবার এসেছিল, যে কোয়েশ্চেনটা বলেছিল যে ইফ দ্য রেজাল্টেন্ট অফ টু ভেক্টর, the maximum value of the resultant of two vector is suppose 12 unit. দুটো ভেক্টরের রেজাল্টেন্টের ম্যাক্সিমাম ভ্যালু যেটা সেটা 12 ইউনিট, আমাকে সি ম্যাক্সটা বলে দিয়েছে।
and the minimum value of resultant of 2 vector is 5 unit, then ইন্ডিভিজুয়াল ভেক্টরগুলো কত, মানে এর ভ্যালু কত, বি এর ম্যাগনিটিউড, মানে ম্যাগনিটিউডগুলো কত হবে আমাকে ফাইন্ড আউট করতে বলেছে। তাই এটা ইকুয়াল টু স্যার কি, এইটা ইকুয়াল টু তো আমরা লিখতে পারি স্যার এ প্লাস বি, আর এটা ইকুয়াল টু এ মাইনাস বি। স্যার 1 and 2কে স্যার অ্যাড করে দিন, অ্যাড করে দিলে 2a ইকুয়াল টু আমাদের আসে 17, দ্যাট মিন্স a উইল বি ইকুয়াল টু 17/2। তাহলে b আমাদের কত আসবে, b উইল বি ইকুয়াল টু 12 minus 17/2, দ্যাট মিন্স 24, 7/2 ইউনিট। ইন্ডিভিজুয়াল। তো এই জাতীয় ইজি কোয়েশ্চেন কিন্তু আমাদের এখান থেকে আসতে পারে, দুটো ভেক্টরের অ্যাডিশন থেকে আমাদের আসতেই পারে আমাদের। থার্ড, যদি আমাদের দুটো ভেক্টর না হয়ে যদি আমাদের মোর দ্যান 2 ভেক্টর থাকে কোনো একটা জায়গায়, মোর দ্যান 2 ভেক্টর মানে 2 এর বেশি, সাপোজ একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটার ওপরে এটা একটা ভেক্টর অ্যাক্ট করছে, 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 এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, ডি ভেক্টর, তাহলে ইন দ্যাট কেস আমরা যেটা হেল্প নেব সেটা হচ্ছে আমাদের পলিগন থিওরেম। পলিগন থিওরেমের হেল্প নিয়ে আমরা কিন্তু এটাকে ফাইন্ড আউট করতে পারি। পলিগন থিওরেম কি বলছে, পলিগন থিওরেম বলছে কোনো একটা পলিগনের অ্যাডজেসেন্ট সাইডগুলোকে যদি আমরা এই ভেক্টরগুলো দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে লাস্ট যে সাইডটা থাকবে সেটা অপোজিট ডাইরেকশানে আমাদের রেজাল্টেন্টের ভ্যালু রিপ্রেজেন্ট করবে। দ্যাট মিন্স এই পয়েন্ট থেকে তাহলে আমাদের ফার্স্ট এ ভেক্টর, দ্যাট ইজ এ ভেক্টর, বি ভেক্টর, এ থেকে বি ভেক্টর, বি টু সি, সি ভেক্টর, সি টু ডি, ডি ভেক্টর। ডাইরেকশনগুলো দেখো সব সেম অর্ডারে ডাইরেকশনগুলো নেওয়া হয়েছে। দেন দ্য লাস্ট সাইড, তাহলে ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্টকে আমরা যদি অ্যাড করে দিই ইন অপোজিট ডাইরেকশন, সেইটা আমাদের রেজাল্টেন্টের ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশনটা আমাদের রিপ্রেজেন্ট করবে। আমরা কি লিখতে পারি তাহলে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর, দ্যাট উইল বি ইকুয়াল টু আওয়ার ই ভেক্টর। বা অন্যভাবেও লেখা যেতে পারে, ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর প্লাস বি সি ভেক্টর প্লাস সি ডি ভেক্টর, দ্যাট উইল বি ইকুয়াল টু ও ডি ভেক্টর। ও ডিটাকে যদি আমরা এ পাশে নিয়ে আসি তাহলে আমাদের কি আসছে, ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর প্লাস বি সি ভেক্টর প্লাস সি ডি ভেক্টর মাইনাস অফ ও ডি ভেক্টর। মাইনাস অফ ও ডি মিন্স কি, আমরা ও থেকে ডি, মাইনাস মিন্স আমরা ডাইরেকশনটা চেঞ্জ করে দিয়েছি, দ্যাট মিন্স ডি ও হয়ে যাবে। দ্যাট মিন্স ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর প্লাস বি সি ভেক্টর প্লাস সি ডি ভেক্টর প্লাস অফ ডি ও ভেক্টর, দ্যাট উইল বি ইকুয়াল টু 0। এইটা আমাদের পলিগন থিওরেম। অ্যাকচুয়ালি পলিগন থিওরেমে কিছুই করা হয়নি, পলিগন থিওরেমে অ্যাকচুয়ালি রিপিটেডলি আমাদের ট্রায়াঙ্গুলার লটাকে অ্যাপ্লাই করা হয়েছে। মানে এই দুটো ভেক্টর এ অ্যান্ড বি ভেক্টর, এখানে একটা ট্রায়াঙ্গুলার ল অ্যাপ্লাই করা হয়েছে। তারপরে এই ট্রায়াঙ্গুলার লয়ের যে রেজাল্টেন্টটা, তার সাথে আমরা আবার থার্ড এটার সাথে আমরা আবার সি এর করেছি, আমরা একটা রেজাল্টেন্ট পেয়েছি। এইটার সাথে আমরা আবার ডি এর করেছি, আমরা ফাইনাল রেজাল্টেন্টটা পেয়েছি। পলিগন থিওরেম মানে স্টেপ বাই স্টেপ রিপিটেডলি ট্রায়াঙ্গুলার লটাকে অ্যাপ্লাই করলে আমরা পলিগন থিওরেমটা পাবো। তাহলে
এই ট্রায়াঙ্গুলার ল, পলিগন থিওরেম, আর আমাদের কি থার্ড যেটা আমাদের হচ্ছে ট্রায়াঙ্গুলার প্যারালেলোগ্রাম অ্যান্ড পলিগন থিওরেম, এই তিনটের হেল্প নিয়ে আমরা কিন্তু ভেক্টর অ্যাডিশন যে অপারেশনগুলো আমরা কিন্তু রিপ্রেজেন্ট করতেই পারি। এবং এখান থেকে বেশ কিছু টাইপ অফ আমাদের নিউমেরিক্যাল আসে। আমরা নিউমেরিক্যাল অ্যাট দ্য এন্ড অফ দ্য চ্যাপ্টারটা কমপ্লিট হওয়ার পরে আমরা নিউমেরিক্যালে ডেফিনেটলি একটা আলাদা ভিডিও করব, যেগুলো এখান থেকে স্পেশাল কিছু টাইপ অফ নিউমেরিক্যাল আছে, সেগুলো আমি সবই করার চেষ্টা করব এখান থেকে। তো যেমন একটা টাইপ অফ নিউমেরিক্যাল আছে, সাপোজ দুটো ভেক্টর ইকুয়াল, দুটো ভেক্টরের রেজাল্টেন্ট যদি ওই ভেক্টর দুটোর সাথে ইকুয়াল হয়, দ্যাট মিন্স এ একটা ভেক্টর, এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর ইকুয়াল, ওদের যে রেজাল্টেন্টটাও বলছে ভেক্টরগুলোর সঙ্গে যদি ইকুয়াল হয়, তাহলে আমাকে বলেছে এই দুটো ভেক্টরের মাঝের অ্যাঙ্গেলটা কত, মানে সোজা কথা আমাকে থিটা ফাইন্ড আউট করতে বলেছে। এই নিউমেরিক্যালটা করার জন্য আমরা এই ভেক্টর অ্যাডিশনের হেল্প নিতে পারি। ভেক্টর অ্যাডিশন কি বলেছে, সি ইকুয়াল টু রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা। আমাকে এই থিটাটা ফাইন্ড আউট করতে বলেছে। কি বলে দিয়েছে না সবাই ইকুয়াল, না রেজাল্টেন্টটাও দুটো ইকুয়াল ভেক্টরের সঙ্গে ইকুয়াল, তার মানে সব জায়গায় আমি সেম পুট করে দিতে পারি, যে এখানে এ পুট করে দিলাম, তার মানে এ স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 2a স্কোয়ার কস থিটা। That means cos theta is equal to minus half. That means theta is equal to 120 degree. তার মানে দুটো ভেক্টর, দুটো ইকুয়াল ভেক্টর যদি তাদের মাঝে যদি 120 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে, এটাও এ ভেক্টর এটাও এ ভেক্টর, তাহলে ওদের যে রেজাল্টেন্টটা আসবে ডেফিনেটলি রেজাল্টেন্টটাও আমাদের একই ভ্যালু, দুটো ভেক্টরের সাথে একই ভ্যালু হবে। এটা আমরা এখানে একটা নিউমেরিক্যাল ডেফিনেটলি আমরা করতেই পারি। আর একটা টাইপ অফ নিউমেরিক্যালও আমাদের এখান থেকে আছে, খুব সহজ নিউমেরিক্যাল। তোমাকে ধরো প্রোভাইড করেছে যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইজ ইকুয়াল টু সি ভেক্টর, আর একটা কন্ডিশন প্রোভাইড করেছে এ প্লাস বি ইকুয়াল টু সি। নাও দে আস্ক ইউ হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি, এ অ্যান্ড বি এর মাঝের অ্যাঙ্গেলটা কত হবে। এটা মানে কি, এটা তো ভেক্টর, তার মানে আমরা এটা কি লিখতে পারি, সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা। আর এটাকে যদি আমি বোথ সাইড স্কোয়ার করে দিই তাহলে কত লিখতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ইকুয়াল টু সি স্কোয়ার। এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন। দুটো ইকুয়েশনেরই দেখো লেফট সাইড সি স্কোয়ার, তাহলে বাকি দুটোকে যদি আমি ইকুয়াল করে দিই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা দ্যাট ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। দেন কস থিটা ইজ ইকুয়াল টু আমাদের 1 আসছে, দ্যাট মিন্স থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। তার মানে এই কন্ডিশনটা তখনই ভ্যালিড যখন আমার দুটো ভেক্টরের মাঝের অ্যাঙ্গেলটা আমাদের 0 ডিগ্রি। এইটা হচ্ছে আমাদের ভেক্টর অ্যাডিশন। পরের ভিডিওতে আমরা পজিশন ভেক্টর, কম্পোনেন্ট ডিভিশন অফ ভেক্টর, সাবস্ট্রাকশন অফ ভেক্টর, এই টপিকগুলো আমি পরের ভিডিওতে কভার করব। তার আগে চাইবো এই জায়গাগুলো তোমরা একটু ভালো করে তোমাদের টপিকটা ক্লিয়ার করে নাও।